কারণ প্রেসারের কারণে উপরে উঠে আসে, এটাকে আমরা আর্টেশিয়ান স্টেট বলি। ঠিক আছে, যেখানে মানে ডেফিনেশন বলে আছে হোয়ার আর্টেশিয়ান ওয়েল হোয়ার ওয়াটার রাইজেস ন্যাচারালি ডিউ টু আন্ডারগ্রাউন্ড প্রেসার। মানে এখানে আমার পাম্পিং এর দরকার পড়ে না, আন্ডারগ্রাউন্ড প্রেসারের কারণেই হচ্ছে অটোমেটিক্যালি পানিটা হচ্ছে উপরের দিকে, মানে গর্ত যদি করে দেয় উপরের দিকে হচ্ছে ওঠা শুরু করে দেয়। ঠিক আছে, যেমন কুয়ার পানি যেটা, এটা আমাদের আর্টেশিয়ান ওয়েল। তো নিচে ফিগার আছে, ফিগারের মধ্যে একেবারে লেফট সাইডে যেটা, যেই কুয়াটা, এই যে এটা ছোট করে আমি যদি দেখাই, যে এটা হচ্ছে আমাদের আর্টেশিয়ান ওয়েল। আর্টেশিয়ান ওয়েলটা দেখেন কোন জায়গাতে হচ্ছে এটা ইনসার্ট, মানে গর্তটা কতটুকু পর্যন্ত গেছে। গর্তটা গেছে যে আমার আনকনফাইন্ড লেয়ার ক্রস করে, তারপর একটা ইম্পারমিয়েবল লেয়ার আছে ওইটা ক্রস করে দেন কনফাইন্ড লেয়ার পর্যন্ত গেছে। যখন কনফাইন্ড লেয়ারে চলে গেছে তখন হচ্ছে পানিটা উপরের দিকে ওঠা শুরু করে। তো অ্যাকচুয়ালি এখানে ওয়াটার স্টোরেড করা থাকে কনফাইন্ড একুইফারে, মানে কনফাইন্ড লেয়ারে, ওইখান থেকেই হচ্ছে পানিটা উপরের দিকে উঠে। তাহলে আর্টেশিয়ান, যদি আমি একেবারে শর্ট টার্ম বলি, আর্টেশিয়ান ওয়ালটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড প্রেসারের কারণে পানিটা উপরে উঠে। আর এখানে হচ্ছে আমার পানিটা কনফাইন্ড লেয়ারে থাকবে, পানিটা স্টোরেজ থাকে হচ্ছে কনফাইন্ড লেয়ারে। আর এই কনফাইন্ড লেয়ারটা ইম্পারমিয়াবল দুইটা লেয়ারে, যে নিচের দিকে যে লেয়ারটা এটাও কিন্তু ইম্পারমিয়াবল। আরেকবার যদি আমি এখানে ইয়ে করে দেখাই, যে এই যে মাটি কফি কালারের যে লেয়ারটা, এটা একটা ইম্পারমিয়াবল লেয়ার, এটা একটা ইম্পারমিয়াবল লেয়ার। দুইটা ইম্পারমিয়াবল লেয়ারের মাঝখানে কিন্তু এই কনফাইন্ড একুইফারটা আছে, যেখান থেকে পানিটা উপরে উঠে আর্টেশিয়ান ওয়েলে। তাহলে আমার এই একুইফারটা হচ্ছে ট্রেপেড বিটুইন ইম্পারমিয়াবল লেয়ার, দুইটা ইম্পারমিয়াবল লেয়ারের মধ্যে হচ্ছে এটা ট্রেপ করা থাকে। তাহলে এটা আর একটা ইনফরমেশন, হয়তো এখানে হচ্ছে অনেকগুলা ইনফরমেশন দেয়া নাই, বাট ফিগার থেকে হচ্ছে আমাদেরকে বুঝে এটা লিখতে হবে, বা হচ্ছে চাইলে ফিগার দিয়ে হচ্ছে নিজের মতো করে ব্যাখ্যা দিতে পারে যে আর্টিসিয়ান ওয়েলটা কি। এখানে শুধু ডেফিনেশনটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে দুইটা ইম্পারমিয়াবল লেয়ারের মাঝখানে কনফাইন লেয়ারটা হচ্ছে ট্রেপ থাকে। ওই ট্রেপের যে কনফাইন লেয়ারটা থাকে ওইটার মধ্যেই পানি থাকে, এবং ওইখান থেকেই হচ্ছে পানিটা আন্ডারগ্রাউন্ড প্রেসারের কারণে, যেহেতু হচ্ছে এই পানিটা কোনো দিকে বের হইতে পারতেছে না, দুইটা ইম্পারমিয়াবল লেয়ারের মাঝখানে ট্রেপ হয়ে আছে, সে কোনো দিকে মুভ করতে পারতেছে না, এই জন্য হচ্ছে সে উপরের দিকে ওঠা শুরু করে দেয় যদি আমি গর্ত করে দিই। বুঝা গেছে? কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ড হচ্ছে মুভমেন্ট করছি, এখানে তো মুভমেন্ট করতে পারতেছে না সে, সে তাহলে কই যাবে, সে তো ফিল হয়ে গেছে, সে চাপের মধ্যে আছে, তো এই জন্য হচ্ছে সে, আমি একটা গর্ত করে দিলে সে হচ্ছে উপরের দিকে ওঠা শুরু করে দেয়। তাহলে এটা হচ্ছে আপনারা নিজের মতো করে লিখে দিতে পারেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের আর্টেশিয়ান ওয়েলের কাহিনী। আর রাইট সাইডের ফিগারের মধ্যেও মনে হয় আচ্ছা না, রাইট সাইডের ফিগারটা না, লেফট সাইডের ফিগার দিয়ে হচ্ছে just একেবারে হুবহু ফিগার দিয়ে যে ব্যাখ্যা দিতে হবে এরকম না। একটা ওয়েল দিবেন, এরকম হচ্ছে বুঝাইলেন যেটা আমার সয়েল লেয়ার, এখানে একটা ইম্পারমিয়াবল লেয়ার আছে, এখানে একটা ইম্পারমিয়াবল লেয়ার আছে, আর এখানে হচ্ছে কনফাইন্ড লেয়ার, এখানেই হচ্ছে আমার আর্টেশিয়ান ওয়েলটা দিতে হয়। যে এই কনফাইন্ড লেয়ারের পানিটা এদিকেও যাইতে পারতেছে না, এদিকেও যাইতে পারতেছে না, উপর দিকে উঠতে পারতেছে না, নিচের দিকে উঠতে পারতেছে না, ডানে যাইতে পারতেছে না, একটা প্রেশারের মধ্যে থাকে, এই কারণে পানিটা হচ্ছে উপর দিকে উঠা শুরু করে দেয়। ঠিক আছে, তাহলে এটা গেল আর্টিসিয়ান ওয়েল। তারপর আসেন নন আর্টিসিয়ান ওয়েল। নন আর্টিসিয়ান ওয়েল বলছে যে আমাদের এটার মধ্যে হচ্ছে কোনো প্রেসার নাই, ন্যাচারাল কোনো প্রেসার নাই, আর্টিফিশিয়ালি আমাকে পাম্প দিয়ে হচ্ছে পানিটাকে হচ্ছে তুলতে হয়। তো এটাই বলে দিছে, ডাজ নট রাইজ ন্যাচারালি, পাম্পিং ইজ রিকোয়ার্ড টু লিফট ওয়াটার টু দ্য সারফেস। তাহলে এটা ফিগার দেয়া আছে এই পার্টটাতে, এটা পাম্পিং লেয়ার, পাম্পিং সিস্টেমে বলে দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা একটু বলে ফেলি, আর্টিসিয়ান ওয়েল যখন বলছি, যেহেতু এটা একটা ন্যাচারাল ওয়েল, আর একটু আগে আমি যে একুইফারের কিছু ক্লাসিফিকেশন বলছিলাম, পার্চেট একুইফার যেটা হিলি এরিয়ায়, ওইটাও কিন্তু এই এই আর্টিসিয়ান ওয়েলের আন্ডারে পড়তেছে। এই যেটা হিলি এরিয়া চিন্তা করতে পারেন, যে একটা হিলি সার্ফেস দেখাচ্ছে এখানে, এটা কিন্তু একটা হিলি সার্ফেস। ঠিক আছে, তাহলে এই যে পার্টটাতে আমরা হিলি পার্টে হচ্ছে কুয়াটাকে হচ্ছে ইনসার্ট করছি।
এটা একটা পার্চিয়েট একুইফায়ার। আর একেবারে না, নিচে যেটা লেভেল একেবারে স্মুথ, কি বলে কি বলে, কোনো ইনক্লাইন সারফেস না, একটা হরাইজন্টাল সারফেসের মধ্যে আছে নন আর্টিসিয়ান ওয়েল, যেটা আর কি, যেটাতে আমরা পাম্পিং রিকোয়ার করতেছি। তো এই ওয়েলের ক্ষেত্রে আমার, একটু যদি জুম করি আমি, দেখাই। আচ্ছা, আমি জুম করলে কি এটা জুম হইতেছে? ম্যাম। আচ্ছা, তাহলে দেখেন, এখানে পানিটা হচ্ছে আনকনফাইন্ড একুইফারে হচ্ছে স্টোর করা থাকতেছে। আমার কিন্তু এই পার্টটা ছিল কনফাইন্ড, এটা ছিল ইমপারমিয়াবল লেয়ার, এটা ইমপারমিয়াবল লেয়ার। আর এই লেয়ারটা হচ্ছে আনকনফাইন্ড একুইফার। ঠিক আছে? তো এই আনকনফাইন্ড একুইফারে হচ্ছে আমার পানিটা স্টোরেজ থাকে, ওইখানের মধ্যে হচ্ছে আমি পাম্পটাকে হচ্ছে ইনসার্ট করি, এবং এটার মধ্যে হচ্ছে কোনো প্রেসার লেয়ার নাই, মানে প্রেসার দেওয়ার মতো কিছুই নাই। এই কারণে আমাকে হচ্ছে এখানে একটা পাম্প ইনসার্ট করতে হয়। ঠিক আছে? তো এটা এই দুটোর মধ্যে ডিফারেন্স এই জায়গায়, একটা হচ্ছে আমাকে ইনসার্ট যেটা আমরা করতেছি আগেরটা, এটা কনফাইন লেয়ারে করছি, আর এটা হচ্ছে আনকনফাইন লেয়ারে করতেছি। ঠিক আছে? তো লেফট রাইট সাইডের যে ফিগারটা, এটা যদি আমরা একটু দেখি, এটারই হচ্ছে আর কি ফিগার আর কি, এটারই ক্লিয়ার ফিগার বলতে পারে, ওভারঅল একটা ফিগার, যে একটা আমার ইমপারমিয়াবল লেয়ার এখানে আছে, তারপর কনফাইন লেয়ার, আর এটা ইমপারমিয়াবল লেয়ার। আমি যখন হচ্ছে ওয়েলটাকে এইখানে ইনসার্ট করব, সেটা হচ্ছে আমার আর্টিসিয়ান ওয়েল। আর যখন হচ্ছে আমরা আনকনফাইন্ড একুইফায়ারটা করতেছি, আনকনফাইন্ড একুইফারে যখন হচ্ছে আমি পাম্পটাকে ইনসার্ট করতেছি, সেটা হচ্ছে হয়ে যাবে আমার নন আর্টিসিয়ান ওয়েল। আমি বলতে পারেন যে এখানে পানি থেকে আসবে, আমার তো ওয়াটার টেবিল এখানে আছে, এটা কিছু ইনফিল্ট্রেটেড হয়ে এখানে যাবে, আমি তো ইনসার্ট এইভাবেই করতেছি, এই জায়গাটাতে হচ্ছে লেভেলে লাগাইয়া করতেছি। এই কারণে হচ্ছে পানিটা হচ্ছে পাম্পের মাধ্যমে এখান থেকে তুলে দিবে। ঠিক আছে? আর যখন হচ্ছে আমি গর্তটাকে বা হচ্ছে কোয়াটাকে এতটুকু পর্যন্ত নিয়ে যাচ্ছি, তখন হচ্ছে এই যে ইমপারমেবল লেয়ার দুইটা আটকে রাখতেছে এটাকে, যেখানে একটা প্রেসার আছে, প্রেসারের কারণে হচ্ছে পানিটা অটোমেটিক্যালি উপরে ওঠা শুরু করে। এখানে কোনো প্রেসার নাই, এই কারণে এখানে আমাকে পাম্প দিতে হয়। তো এই দুইটার হচ্ছে ডিফারেন্স এই জায়গাটাতে, আপনারা যে এই ফিগারটা দিয়ে হচ্ছে ব্যাখ্যা দিতে পারেন, এই ফিগারটা দিয়েও ব্যাখ্যা দিতে পারেন। তাহলে এখানে আমি আর্টিসিয়ানের জন্য এখানে ইনসার্ট করব কুয়াটাকে, আর কি বলে এটাকে, নন আর্টিসিয়ানের জন্য এখানে হচ্ছে পাম্প সহ হচ্ছে এখানে একটা ওয়েল হচ্ছে ইনসার্ট করব। ঠিক আছে? তারপরে আসেন ইনফিল্ট্রেশন ওয়েলস। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন ওয়েলস, আর একটা হচ্ছে ইনফিল্ট্রেশন গ্যালারিজ, দুইটাই কাইন্ড অফ সেম। ঠিক আছে? দুইটাই কাইন্ড অফ সেম। আর লাস্টে হচ্ছে আমাদের হচ্ছে স্প্রিং। এই তিনটা জিনিস আছে বাকি। আমি এই ইনফিল্ট্রেশন ওয়েল আর ইনফিল্ট্রেশন গ্যালারি হচ্ছে একটু একসাথেই বলে ফেলি, যে এই দুইটা জিনিস আমার হচ্ছে আহ রিভার সাইড এরিয়া বা কোনো ওয়াটার বডির এরিয়ার পাশে হচ্ছে এটাকে ইনসার্ট করা হয়। যে আশেপাশে কোনো ওয়াটার বডি আছে, এটার আশেপাশে হচ্ছে কিছু ওয়েল ইনসার্ট করা হয়। তো এগুলার কাজ হচ্ছে, এগুলার কাজই হচ্ছে এই যে রিভারের যে পানিগুলা আছে, পানিগুলা তো হচ্ছে নিচের দিকে যাওয়া শুরু করে, তো নিচের দিকেই যাইতে যাইতে অনেক নিচে চলে যায়। তো এটা হচ্ছে যে আউট অফ মানে কি বলে, টাচ যাতে না হয়, এটাকে কিছুটা হচ্ছে স্টোর করার জন্য হচ্ছে আমরা আশেপাশে কিছু ওয়েল করে দিই, যাতে হচ্ছে পানিটা এই ওয়েলের মধ্যে চলে যায়। স্টোর করার জন্য, কাইন্ড অফ হচ্ছে পানিটাকে স্টোর করার জন্য আমরা এরকম ওয়েল ইউজ করি। একটা হচ্ছে ইনফিল্ট্রেশন ওয়েল, আর আরেকটা হচ্ছে ইনফিল্ট্রেশন গ্যালারিজ। তো প্রথমে আমরা ইনফিল্ট্রেশন ওয়েলস, দুইটারই কাজ সেম। ইনফিল্ট্রেশন ওয়েলসটা হচ্ছে অনেকগুলো ওয়েলস দিতে হয় আর কি, রিভার সাইডের এরিয়াতে অনেকগুলো ওয়েলস দিতে হয়।
আর ইনফিল্ট্রেশন গ্যালারিতে হচ্ছে একটা দিলেই হয়। তো প্রথমে ইনফিল্ট্রেশন ওয়েলের কথা বলি। আহ ইনফিল্ট্রেশন ওয়েল কি বলছে, এলাউ সারফেস ওয়াটার টু সিপ ইনটু দ্য গ্রাউন্ড। তাহলে সারফেস ওয়াটার বলতে ওই যে রিভার বা ওই রিভারের মতো যা যা আছে আর কি, কোন একটা ওয়াটার বডি থেকে পানিটা হচ্ছে, যখন আমি এলাও করতেছি এটা গ্রাউন্ড ওয়াটারে যাওয়ার জন্য, গ্রাউন্ডে যাওয়ার জন্য, গ্রাউন্ড মিনস হচ্ছে এই ওয়েলে যাওয়ার জন্য, সেটাকে আমরা ওয়েল, ইনফিল্ট্রেশন ওয়েল বলতেছি। ইনফিল্ট্রেটেড হয়ে ওই সারফেস ওয়াটারটা হচ্ছে ইনফিল্ট্রেট হয়ে হচ্ছে ওয়েলের মতো যখন যাবে, তখন সেটাকে আমরা ইনফিল্ট্রেশন ওয়েল বলি। ধরেন আমি যদি এটার মেকানিজমটা বলি, আহ ধরেন এখানে কিছু ওয়াটার বডি আছে, ঠিক আছে, এটা একটা ওয়াটার বডির লেভেল, এটাতে এইদিকে পানি আছে, ঠিক আছে। আর এই পানি লেভেলটা এইদিকে যে মাটিটা আছে, ধরেন এটা এখানে যদি কিছু একুইফার থাকে, এটা এবজর্ব করে কিন্তু আরো নিচে নিয়ে চলে যাবে। তো এইটা যাতে নিচের দিকে না যায়, আমরা এখানে কিছু ওয়েল দিয়ে দিলাম। তো ওয়েল দিয়ে দেওয়ার কারণে এই পানিটা এখানে কিছু যদি আমি গ্যাপ দিয়ে দিই, এই গ্যাপের মাধ্যমে হচ্ছে এই ওয়েলের মধ্যে চলে যাবে। তারপর এটা উপরের দিকে যাওয়া শুরু করলো। আমি চাইলে হচ্ছে এখানে আটকায় দিতে পারি, তাইলে আমি যখন আমাদের দরকার তখন আমি এখান থেকে তুলে ইউজ করতে পারি। যেমন এটার আরেকটা যেটা এটা তো মেকানিজম গেল। আরেকটা যদি আমি স্ট্রাকচারের কথা বলি, যে এটার দুই পাশে হচ্ছে ব্রিক ওয়াল থাকে, উপরের যে ঢাকনা থাকে সেটা আরসিসি থাকে, আর নিচের দিকের পার্টটা যেটা, এটা হচ্ছে ইনফিল্ট্রেট ওয়েতে থাকে, মানে এখানে সয়েল থাকে। এটা আমরা বন্ধ রাখি না, এটা খোলা রাখি। আর এইদিকে হচ্ছে কিছু গ্যাপ রাখি, যেটার মাধ্যমে হচ্ছে পানিটা ভিতর দিকে ঢুকতে পারে, ঠিক আছে। তো এখানে এই ওয়াল দুইটা হচ্ছে আমাদের মেশনারি ওয়াল, ব্রিক ওয়াল যেটা আর কি, আর উপরেরটা হচ্ছে আরসিসি। এটা আমাদের মেকানিজম। আর কি আছে এখানে? আচ্ছা, তাহলে এতটুকুই গেল, যে আমাদের ইনফিল্ট্রেশন ওয়ালটা হচ্ছে আমরা ওয়েলটা হচ্ছে আমাদের যে সাব সারফেস ওয়াটার আছে, ওই সারফেস ওয়াটার থেকে হচ্ছে পানিটাকে আমরা গ্রাউন্ডে নিয়ে গিয়ে হচ্ছে ওয়েলে হচ্ছে ট্রান্সফার করতেছি। এটা গেল। তারপর আসেন হচ্ছে ইনফিল্ট্রেশন গ্যালারি, একই জিনিস, এগুলা অনেকগুলা কয়েকটা ইউজ হয় একসাথে, এটাও সেম। এটাও আমাদের রিভার সাইড এরিয়াতে হচ্ছে আমরা করে থাকি, ঠিক আছে। তো এটারও মেকানিজম কাইন্ড অফ সেম। এখানে আমরা হচ্ছে আগেরটাতে কি কোনো পাম্পিং সিস্টেম করতেছি না, মানে ডিফারেন্স এই জায়গায়, বাদ বাকি কাহিনী সেম। আগেরটাতে কোনো পাম্পিং সিস্টেম আমরা ইউজ করতেছি না, এখানে হচ্ছে গ্যালারিতে হচ্ছে কিছু পাম্পিং সিস্টেম ইউজ করা লাগে। যেমন একটা টিউবওয়েল যদি আমরা সাব প্লেস করে দেই, তাহলে হচ্ছে এটাতে পাম্প দিয়ে হচ্ছে আমরা এই পানিটাকে হচ্ছে কালেক্ট করতে পারি। এই যেখানে এই ফিগারটা ক্লিয়ারলি হয়তো বোঝা যাচ্ছে, এই যে পানিটা হচ্ছে এই দিকে গেল, গিয়ে হচ্ছে ওই যে আগেরটা, যেটা আগের একটা আর এটার মধ্যে ডিফারেন্স এই জায়গায়, শুধু এখানে আমরা পাম্প ইউজ করতেছি, আগেরটাতে কোনো পাম্প ইউজ করতেছি না। আর বাদ বাকি মেকানিজম সেম, যে পানিটা এই দিকে গিয়ে এরকম একটা জায়গা থাকবে গর্ত, ওইটার মাধ্যমে উপরের দিকে বাড়ছে। আরেকটা মেকানিজমে আরেকটা ডিফারেন্স আছে স্ট্রাকচারে। আগেরটাতে আমরা মেশনারি ওয়াল ইউজ করছি, আর উপরে আরসিসি, আর এখানে আমরা পাইপ ইউজ করি, ঠিক আছে। তো এই এই কিছু জিনিস হচ্ছে ডিফারেন্সেস আছে গ্যালারিস আর কি বলে ওয়েলের মধ্যে। বাদ বাকি হচ্ছে কাজ সেমই। এটাও আমাদের রিভার সাইড এরিয়াতে আনতেছি, প্লেস করতেছি, এখানেও পানি হচ্ছে এই যে পন্ড রিভার বা কোনো স্ট্রিম থেকে হচ্ছে পানিটা হচ্ছে বেস ফ্লো এর মাধ্যমে হচ্ছে বা গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের মাধ্যমে হচ্ছে পাইপ দিয়ে উপর দিয়ে উঠতেছে। আমরা পাম্প যখন করব তখন হচ্ছে উপর দিকে উঠবে। আর বাদ বাকি তো হচ্ছে আহ একই পারপাজ একই।
এখানে অ্যাকচুয়ালি আর দেখার মধ্যে কিছুই নেই। তাহলে আমি যদি এই চারটা জিনিসের হচ্ছে যদি আমি আরেকবার একটু ওভারভিউ করি বা একসাথে হচ্ছে যদি আমি বলি ছোট করে, যে প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে আর্টেসিয়ান ওয়েল, যেটাতে হচ্ছে আমাদের প্রেসারের কারণে ওয়াটার রাইজ হয়, যেটা আমরা কুয়া বলতেছি। এক্সাম্পল হিসেবে হিলি এরিয়াতে যে কুয়া থাকে, সেই কুয়াতে হচ্ছে গ্রাউন্ডের প্রেসারের কারণে হচ্ছে সয়েল পানিটা উপরের দিকে উঠে। আর নন আর্টিসিয়ান ওয়েলটা হচ্ছে ওয়াটার টেবিলের উপরের মধ্যে হচ্ছে একটা আনকনফাইন্ড লেয়ার থাকে, ওটার মধ্যে আমরা হচ্ছে কিছু ওয়েল প্লেস করি উইথ পাম্প। ওই পাম্পের মাধ্যমে হচ্ছে আমরা পানিটাকে উপর দিকে নিয়ে আসতে পারি। আর ইনফিল্ট্রেশন ওয়েলটা কি? ইনফিল্ট্রেশন ওয়েলটা হচ্ছে ওই যে আর্টেসিয়ানের মতো, বাট এটা আমরা রিভার সাইড এরিয়াতে করি। করার কারণে হচ্ছে পানিটাকে হচ্ছে স্টোর করার জন্য হচ্ছে রিভার সাইড এরিয়াতে হচ্ছে কিছু ওয়েল প্লেস করি, সেটাকে আমরা ইনফিল্ট্রেশন ওয়েল বলতেছি। আর ইনফিল্ট্রেশন ওয়েলারই হচ্ছে সেম জিনিসই আমরা হচ্ছে পাম্পের মাধ্যমে করে থাকতেছি। রিভার সাইড এরিয়াতে কিছু হচ্ছে ওয়েল প্লেস করতেছি পাম্পের মাধ্যমে, সেটাকে আমরা ইনফিল্ট্রেশন গ্যালারি বলতেছি। আর লাস্টলি হচ্ছে একটা টার্ম যেটাকে বলা হয় স্প্রিংস। স্প্রিংস কিছুই না, এটা একটা ওয়ে আর কি, পানিটা মুভ করার একটা ওয়ে বলতে পারি। যেখানে বলে দিছে ন্যাচারাল ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার that comes out of the ground surface when the water table meets the land surface। বা এটা এইভাবেও চিন্তা করতে পারেন যে আহ এখানে আমার ওয়াটার টেবিল আছে, কোন একটা কারণে ধরেন ওয়াটার টেবিলটা হচ্ছে আমার উপরে, আচ্ছা ধরেন এটা আমার ওয়াটার টেবিল, আর এইদিকে কোনো একটা ল্যান্ড সার্ফেস যাচ্ছে আর কি। এখানে ধরেন কিছু স্টোন, আমি মনে হয় এটার এক্সাম্পল অলরেডি দিয়ে দিছি। স্টোন এরিয়া মানে রক বা হচ্ছে একুইফার জোন আছে। তো এই পানিটা যেহেতু হচ্ছে এই একুইফার জোনের উপরে আছে, এটা আমার আর্থ সারফেস, তখন এটা কিছু এবজর্ব করা শুরু করে। যে এটা যে এবজর্ব করতেছে, এদিকে হচ্ছে কি ফ্লোটা হইতেছে, এই ফ্লো সিস্টেমটাকে আমরা স্প্রিংস বলি, ন্যাচারাল একটা ফ্লো। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে স্প্রিংস বলি। এরকম হচ্ছে অনেক এক্সাম্পল আছে স্প্রিংস এর। স্প্রিংস এর কিছু ক্লাসিফিকেশন আছে, এত কিছু আর জানা লাগবে না আমাদের। আমরা জাস্ট জানবো যে স্প্রিংস জিনিসটা কি। এটা একটা ন্যাচারাল ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার, ওই গ্রাউন্ড ওয়াটারের একটা ন্যাচারাল ফ্লো, যেটাকে আমরা স্প্রিংস বলতেছি। ঠিক আছে, ওয়াটার টেবিল থেকে আসতেছে আর কি। বা হচ্ছে আরেকটা হইতে পারে ওই যে আর্টিসিয়ান নন আর্টিসিয়ান ওয়েলার যেটা বললাম, এখানে ওয়াটার টেবিল আছে, এখানে আনকনফাইন্ড লেয়ার আছে, পানিটা হচ্ছে উপর দিকে যাচ্ছে, এই এই যাওয়ার প্রসেসটাকে আমরা স্প্রিং বলতে পারি। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের, আর তো মনে হয় নাই, এতটুকু হচ্ছে আমাদের অকুয়ারেন্স এর গ্রাউন্ড ওয়াটার কি কি ওয়েতে হচ্ছে আমরা কালেক্ট করতে পারি, ওইটার হচ্ছে ক্লাসিফিকেশন দেওয়া আছে। ঠিক আছে, কি কি মাধ্যমে হচ্ছে আমরা স্টোর করতে পারি, এটাও বলতে পারেন। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এখানে চারটা দেয়া আছে উইথ ফিগার, একটা শুধু ফিগার নাই, বাদ বাকি তিনটা হচ্ছে ফিগার আছে। তো যখন পড়বেন একটু ফিগার সহ পড়বেন। আর এখানে শুধু ডেফিনেশন দেয়া আছে, কোনো ব্যাখ্যা দেয়া নেই, আমি মুখে ব্যাখ্যাগুলো বলছি। আপনার চাইলে নিজের মতো করে হচ্ছে বানায় লিখতে পারেন, ওই জাস্ট ফিগার দেখে দেখে হচ্ছে বানায় লিখতে পারেন। আর কি? আর তো বাদ বাকি হচ্ছে আগের পড়াশোনায় আহামরি নতুন এখানে আর কোনো টপিক নাই। ও আরেকটা আছে হচ্ছে যে কুকারের ক্লাসিফিকেশন, নতুন জিনিসের মধ্যে এগুলা পড়তে পারে, আর এইটা হয়তো হয়তো পড়তে পারে নতুন টার্মস এর মধ্যে এই পার্টটা। ঠিক আছে, আর বাদ বাকি তো হচ্ছে নর্মাল টার্মস বা হচ্ছে আগের টার্মস। তো এই ফ্যাক্টটা একটু পরে রেখে দিবেন, ফিগার সহ পড়বেন, যেগুলা হচ্ছে ফিগার লাগবে ওগুলো হচ্ছে ফিগার সহ একটু পড়ে রাখবেন। আচ্ছা, এই স্লাইডের সাথে কিছু অ্যাসাইনমেন্ট এড করে দেয়া আছে। তো আমি টিউটোরিয়াল নিব কিনা না সেটা তো ডিপেন্ড করতেছে হচ্ছে সিলেবাস কত তাড়াতাড়ি শেষ করতে পারতেছি সেটার উপরে। ঠিক আছে, তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটু করে রাখবেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে নেক্সট ক্লাসে কি জমা দিতে পারবেন, যদি হচ্ছে আমি টিউটোরিয়াল না নেই আর কি।
বা চাইলে হচ্ছে এটা আমাকে অনলাইনেও জমা দিতে পারেন, মেইলে হলে সাবমিট করে দিলেও হবে। জি ম্যাম, এই অনলাইনে হলে উইকের, সমস্যা নাই, যদি নেক্সট ক্লাসে দেয়া যায় না, 2-1 দিনের মধ্যে দিয়ে দিলাম আর কি ক্লাসের শেষে। হ্যাঁ, যে কোনো দিন জাস্ট মিডের আগে দিলে হবে, তাহলে এই অ্যাসাইনমেন্ট একটা মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট একটা টিচার যদি নিয়ে রাখতে পারে তাহলে ভালো হয় আর কি।